ভারত এখন বিভিন্ন ক্ষেত্রে বড় জয় পাচ্ছে। ভারত কূটনীতিকে একটা ভিন্ন মাত্রায় দিয়ে দিয়েছে। ভারত যখন বিবাদ ভুলে ভূমিকম্প প্রভাবিত মানুষদের সহায়তা করে তখন বিশ্বের সাথে সাথে স্বয়ং তুর্কিও অবাক হয়ে যায়। কখনো ভারতকে শত্রু বলা তুর্কি আজ ভারতকে নিজের বন্ধু বলছে। কিন্তু এই সবকিছুর মাঝে ভারত আরো একটা বড় সফলতা পেয়েছে। এই সফলতা তো ভারতের কূটনৈতিক শক্তিকে আকাশ ছুঁয়ে দিয়েছে। আমেরিকা একটা বড় ঘোষণা করে বলে, যদি এখন ভারত রাশিয়ার থেকে তেল কেনে তো আমেরিকা ভারতের ওপর কখনোই আঙুল তুলবে না। এর সরাসরি মানে হলো এখন সুপার পাওয়ারও ভারতের সামনে ঝুঁকেছে। মজার ব্যাপার দেখুন, আমেরিকা এটা পর্যন্ত বলে দেয় ভারত রাশিয়ার থেকে যত ইচ্ছা তেল কিনুক, এখন আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করবে না। আপনারা অনুমান করুন, যখন আমেরিকার মতো দেশ এত বড় ঘোষণা করে তো ভারতের শক্তি কোন পর্যায়ে রয়েছে। আপনাদের জানাই, ইউরোপীয় এবং ইউরেশিয়ান মামলার আমেরিকান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যারিন ডনফ্রাইড বলেছে, আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করবে না। উনি বলেন, আমাদেরও ভারতের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমেরিকা বলে তার ভারত এবং রাশিয়ার মাঝে তেলের ব্যবসা নিয়ে এখন এর জন্য সমস্যা নেই, কারণ ভারত অনবরত হিংসার নিন্দা করছে এবং আলোচনার মাধ্যমে বিবাদের সমাধান করার ওপর জোর দিচ্ছে। অবশ্য আপনাদের বলি, এটা তো ভারত যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকেই বলে আসছে। 1 বছর হয়ে গেলেও আমেরিকার এই বিষয়টা এখন স্পষ্ট হয়ে গেছে। আপনাদের জানানোর জন্য বলি, ভারত রাশিয়ার মাঝে শুধু তেলই নয় বরং হাতিয়ারেরও মজবুত ব্যবসা রয়েছে। ওগুলো রাশিয়ান হাতিয়ারই ছিল যেগুলো ব্যবহার করে ভারত যুদ্ধে পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়ায়। ভারতের কাছে মজুত অনেক রাশিয়ান হাতিয়ারের পাল্টা জবাব তো স্বয়ং আমেরিকার কাছেও নেই। আমেরিকা কিভাবে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ভুলতে পারে? অবশ্য আপনারা এখন সবাই জানেন যে ভারতও হাতিয়ার নির্মাণ করা শুরু করে দিয়েছে আর বিশ্বে সেগুলো এক্সপোর্টও করছে। এখন আমেরিকাই কথাটা ভারতের প্রতি মুগ্ধ হয়ে বলেছে, নাকি পশ্চিমী দেশগুলোয় মন্দার জন্য রাশিয়ার থেকে তেল নেওয়ার বিষয়টা নরমাল করতে চাইছে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।